হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের কেপি কনস্টেবল এক্সামের জন্য আমাদের জিকের যে লাস্ট মিনিট সেশনের ক্লাসগুলো চলছিল, তো আজকে তার আরও একটা সেশন। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতের প্রথম স্বদেশী ব্যাংক কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা কিন্তু ভারতের প্রথম স্বদেশী ব্যাংক। আচ্ছা, এবার দেখো এখানে এসবিআই আছে। এসবিআই সম্পর্কে তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। দেখো এই যে এসবিআই, যেটাকে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলি, এটার কিন্তু জাতীয়করণ হয়েছিল কত সালে? না 1955 সালে। এর আগে কি হয়েছিল? এর আগে কিন্তু 1921 সালে ব্যাংক অফ হিন্দুস্তান বা ব্যাংক অফ আমরা যেটাকে বলি বাঙ্গাল, তারপরে ব্যাংক অফ মাদ্রাস আর ব্যাংক অফ মহারাষ্ট্র, এই তিনটে মিলে কিন্তু এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপনা হয়েছিল এবং পরবর্তীকালে 1955 সালে কিন্তু এটার জাতীয়করণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা জাতীয় উদ্যান অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। ঠিক আছে, বক্সা যে জাতীয় উদ্যান, এটা কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। আচ্ছা, এটা কিসের জন্য বিখ্যাত? এটা কিন্তু দেখবে যে বক্সা টাইগার রিজার্ভ, যেটা সেই টাইগার রিজার্ভের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আজকে 3 নম্বর কোশ্চেন, যে ব্রহ্মাণ্ডের বয়স বা এজ অফ ইউনিভার্সে সাধারণত কত অনুমান করা হয়? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো এটা সঠিক অ্যান্সার যদি আমাদেরকে যেতে হয়, তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু অনেকগুলো অপশান আছে। এই অপশানগুলো কিন্তু অনেক সময় কনফিউজিং হয়ে যায়। ঠিক আছে, তো দেখো এই যে ব্রহ্মাণ্ডের বয়স, এটা কিন্তু প্রায় 4.6 বিলিয়ন বছর, এটা কিন্তু ধরে নেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন এটা কিন্তু তোমার 13.8 হবে, আমি একটু ভুল বলে ফেলেছি। দেখো এক্ষেত্রে যে 4.6 যেটা আছে, এটা কিন্তু আমাদের সূর্যের জন্য। ঠিক আছে, এটা ব্রহ্মাণ্ড নয়, এটা কিন্তু সূর্যের জন্য। সূর্যের আনুমানিক বয়স কিন্তু 4.6 বিলিয়ন বছর ধরে নেওয়া হয়। আর যেটা আমাদের ইউনিভার্স আছে, সেই ইউনিভার্সে কিন্তু 13.8 বিলিয়ন বছর ধরে নেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা বা রাষ্ট্রপতির কাছে যে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা আছে, এটা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা আছে? তো এটা কিন্তু তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আমি আগেও করিয়েছি। এটা কিন্তু যখন আমাদের ডাব্লিউবির মক টেস্টগুলো হচ্ছিল, সেখানেও কিন্তু করানো হয়েছিল। তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে লোথাল প্রত্নতাত্ত্বিক স্থানটি ভারতের কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু যে ভোগাবো নদী, সেই ভোগাবো নদীর তীরে কিন্তু লোথাল এই কেন্দ্রটা অবস্থিত। এটা কিন্তু একটা ডকইয়ার্ড ছিল কোন সভ্যতার? এটা কিন্তু যে হরপ্পা সভ্যতা ছিল, তার কিন্তু একটা ডকইয়ার্ড ছিল। আর এটা বর্তমানে কোন রাজ্যে আছে? তো মনে রাখতে হবে, এটা কিন্তু বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 6 নম্বর কোশ্চেনটা, যে সাঁতার খেলার সাথে যুক্ত কোন পরিভাষাটি? তো এর মধ্যে থেকে কোন পরিভাষাটি সাঁতার খেলার সাথে যুক্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাটারফ্লাই স্ট্রোক। এটা কিন্তু পুরো যে কথাটা আছে, সেটা কিন্তু হচ্ছে বাটারফ্লাই স্ট্রোক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে ইবন বতুতা কোন শাসকের আমলে ভারতে এসেছিলেন? দেখো সালটা কত ছিল? সালটা ছিল কিন্তু 1333। তখন কিন্তু ভারতে যে আমাদের তুগলক বংশ, সেই তুগলক বংশের শাসনকাল চলছিল। মোহাম্মদ বিন তুগলকের আমলে কিন্তু ইবন বতুতা ভারতে আসেন। আর এই মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে একটা জিনিস মনে রাখতে হবে, মোহাম্মদ বিন তুগলককে কী বলা হতো? এনাকে কিন্তু পাগলা রাজা বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 8 নম্বর কোশ্চেন, সবথেকে বেশি কার্বনযুক্ত কয়লার প্রকারভেদ কোনটা? বা এক কথায় বলতে গেলে সবথেকে বেশি কার্বনযুক্ত কয়লা কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অ্যান্থ্রাসাইড। এখানে কিন্তু প্রায় 85% থেকে শুরু করে কিন্তু 95% পর্যন্ত কার্বনের ভাগটা আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন ভাইসরয়ের আমলে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিংয়ের সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকে 10 নম্বর কোশ্চেন, যে বিশ্ব খাদ্য দিবস বা ওয়ার্ল্ড ফুড ডে কবে অবজার্ভ করা হয়? তো দেখো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে প্রত্যেক বছর যে 16 অক্টোবর তারিখে কিন্তু কী করা হয়? না 16 অক্টোবর তারিখে কিন্তু বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। কেন? তার কারণ এই যে দিনটা আছে, এই দিনটাতে কিন্তু FAO, যেটাকে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বলা হয়, সেটা কিন্তু স্থাপনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে চিল্কা লেক। এটাকে কিন্তু লেগুনো বলা হয়। ঠিক আছে, অনেক সময় কিন্তু তোমাদের কনফিউজ করার জন্য লেগুনো দিয়ে দেয়, তো এটা কিন্তু লেগুনো বলা হয়। আর এটা কিন্তু মনে রাখবে, এটা কোথায় আছে আমরা প্রত্যেকেই জানি, এটা কিন্তু ওড়িশাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 12তম কোশ্চেন, যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সেকেন্ড 5-year প্ল্যান কোন মডেলের উপরে ভিত্তি করে হয়েছিল? তো আমরা প্রত্যেকেই কিন্তু এটা জানি, সঠিক অ্যান্সার কিন্তু হবে PC মহলানবিশ মডেল অনুসারে কিন্তু এটা হয়েছিল। এটা টাইম ডিউরেশন কত ছিল? এটা কিন্তু 1956
সাল থেকে 1961 সাল পর্যন্ত চলেছিল। আর প্রথম যেটা সেটা কিন্তু ছিল এই হ্যারাড ডোমার মডেল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 13তম কোশ্চেন কী বলেছে, যে লোহা কোন প্রক্রিয়ায় মরিচা পড়ে বা লোহায় কোন প্রক্রিয়ায় মরিচা পড়ে? তো আমরা প্রত্যেকেই জানি অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় কিন্তু কী হয়, লোহায় কিন্তু মরিচা পড়ে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 14তম কোশ্চেন কী বলেছে, যে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? তো সঠিক অ্যান্সার আমরা কি জানি, দেখো আর্টিকেল যে 64 আছে সেই আর্টিকেল 64তে কিন্তু বলা হয়েছে রাজ্যসভা কিন্তু কি, রাজ্যসভা কিন্তু যে পরিচালনা করবেন তিনি কিন্তু উপরাষ্ট্রপতি, আর তার কাছে কিন্তু এটা লোকাধিকার পাওয়ারটা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 15তম কোশ্চেন, যে লাইফ ডিভাইন এই যে গ্রন্থটা এটা রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শ্রী অরবিন্দ দ্বারা কিন্তু এই যে লাইফ ডিভাইন গ্রন্থটা রচনা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম কোশ্চেন, যে অ্যামিনো অ্যাসিড কিসের একক? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু প্রোটিনের একক। প্রোটিনের অনেকগুলো প্রোটিনের কিন্তু আমরা বলতে পারি বহুলক কিন্তু হচ্ছে কি, বা অ্যামাইনো অ্যাসিড দিয়েই কিন্তু প্রোটিনগুলো তৈরি হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকে 17তম কোশ্চেন, যে টিপু সুলতানের রাজধানী কোনটা ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো টিপু সুলতানের রাজধানী কিন্তু ছিল শ্রীরঙ্গপত্তনম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 18তম কোশ্চেন, ভারতের কোন মহিলা আইপিএস অফিসারকে ছিলেন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার? তো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কিরণ বেদি, ইনি কিন্তু প্রথম ভারতের মহিলা আইপিএস অফিসার ছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন, যে গঙ্গার প্রধান শাখা নদী ভাগীরথী পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রবেশ করেছে? তো এটা কিন্তু মুর্শিদাবাদের যে ধুলিয়ান আছে সেই মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে কিন্তু এটা দুই ভাগে ভাগ হয়ে একটা ভাগীরথী হুগলি নামে বঙ্গোপসাগরে পড়েছে, আর একটা কিন্তু পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 10 নম্বর কোশ্চেন কী বলেছে, 20 নম্বর কোশ্চেন কী বলেছে, দেখো যে আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো সঠিক অ্যান্সার এটা কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিভিল ডিসওবিডিয়েন্স বা আইন অমান্য আন্দোলন, যেটা কিন্তু 1930 সালে হয়েছিল। সেই সময় কিন্তু ভারতের যে ভাইসরয় ছিলেন তিনি কিন্তু ছিলেন লর্ড আরউইন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 21তম কোশ্চেন, যে ভিটামিন B12 অভাবে কোন রোগ হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এর জন্য কিন্তু যে রিকেট রোগ হয়ে থাকে, আর এই রিকেট রোগটা কিন্তু সবথেকে বেশি সিভিয়ার হয়ে থাকে। স্কারভি আমরা প্রত্যেকে জানি এটা কোন ভিটামিনের জন্য হয়, এটা কিন্তু সি এর জন্য হয়। রাতকানা কোন ভিটামিনের জন্য হয়ে থাকে? এটা কিন্তু ভিটামিন এ এর জন্য হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো এখানে কিন্তু আছে এই যে এটা, ঠিক আছে, পার্নিসিয়াস অ্যানিমিয়া, তোমরা এটাকে ধরো, ঠিক আছে, ওই রক্তাল্পতার বদলে এই যে পার্নিসিয়াস যে অ্যানিমিয়া তোমরা এটাকে অ্যান্সার নাও, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে যে NH44 আছে, এটা কিন্তু ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। এবার তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে যে ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটা, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে রাষ্ট্রসংঘের বা ইউএনের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? তো দেখো যে রাষ্ট্রসংঘ আছে সেই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যারা সদস্য সেখানে কিন্তু মোট 2 রকমের সদস্য হয়, 5+10। দেখো এক্ষেত্রে 5 কি, 5 কিন্তু তোমার হচ্ছে পার্মানেন্ট মেম্বার হয়ে থাকে, ঠিক আছে, এরা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট হয়ে থাকে, আর 10টা কিন্তু নন পার্মানেন্ট হয়ে থাকে, ঠিক আছে। তো নিরাপত্তা পরিষদের কিন্তু স্থায়ী সদস্য হচ্ছে 5টা। কোন কোন দেশ আছে এখানে? এখানে কিন্তু ইউকে আছে, USA আছে, তারপরে কিন্তু ফ্রান্স আছে, আর রাশিয়া আছে, ঠিক আছে। আর একটা কে আছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। একটা হিন্ট তোমাদেরকে দিয়ে রাখি, এটা কিন্তু একটা এশিয়ান কান্ট্রি। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 24তম কোশ্চেন, যে বায়ু বাষ্প যেটাকে এয়ার পাম্প বলা হয় সেটা পরিমাপের জন্য কোনটা ব্যবহার করা হয়? তো দেখো বায়ু পাম্পের কাজ বায়ু বের করা বা চাপ তৈরি করা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকের 25তম কোশ্চেন, যে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? তো খুব সহজ কিন্তু কোশ্চেনটা, সেবি, যেটাকে কি বলা হয়, এটাকে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বলা হয়। বর্তমানে এর সিইও কিন্তু কে আছেন? তুহিন কান্তা পান্ডে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তো আমরা প্রত্যেকেই জানি যে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল, এটা কিন্তু 261 BC-তে হয়েছিল। তারপর কিন্তু অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 27তম কোশ্চেন, যে ইলেকট্রিক হিটারের কয়েলে কোন উপাদান তৈরি হয়? দেখো ইলেকট্রিক হিটারের যে কয়েল সেটা কিন্তু নাইক্রোম নামক একটা স্পেশাল তার দিয়ে তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু তোমার তাপ এবং তড়িৎ দুটোরই কিন্তু সুপরিবাহী। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 28তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মেছো বিড়াল, ঠিক আছে। মেছো বিড়াল কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু, বা এটাকে কিন্তু ফিশিং ক্যাটও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 29তম কোশ্চেন, যে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কিন্তু জেনিভাতে অবস্থিত। আর WTO কত সালে স্থাপিত হয়েছিল? 1995 সালে কিন্তু এটা স্থাপিত হয়েছিল। এর আগে কিন্তু এর যেটা নাম ছিল সেটা কিন্তু ছিল
গ্যাট, জেনারেল এগ্রিমেন্টস অন টেরিফ অ্যান্ড ট্রেড। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকের 30তম কোশ্চেন, যে স্বর্ণের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন এককে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু ক্যারেটে মাপা হয়, দুই রকমভাবে কিন্তু মাপা হয়, একটা 22 ক্যারেটে আর একটা কিন্তু 24 ক্যারেটে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 31তম কোশ্চেন, যে আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা টপিক হিস্ট্রি থেকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। আচ্ছা, কুতুবউদ্দিন আইবককে কিন্তু লাখ বক্সও বলা হতো। ইনি কিন্তু পোলো খেলতে গিয়ে মারা গেছিলেন। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে দেখো, আজকের 32তম কোশ্চেন, যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, উদ্ভিদ কিন্তু বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে। আমরা যদি বিক্রিয়াটা একবার দেখে নিই তাহলে কি হবে দেখো, তাহলে কিন্তু বাতাস থেকে কি নিচ্ছে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, নিচ থেকে কি নিচ্ছে? গাছ কিন্তু 6 অণু জল নিচ্ছে। কি বানাচ্ছে? এখানে কিন্তু তোমার সানলাইট, আর এখানে কিন্তু ক্লোরোফিলের সহায়তায় কি বানাচ্ছে? C6, ঠিক আছে, C6H12O6। আর কি বানাচ্ছে? আর কিন্তু তোমার অক্সিজেন গ্যাস বানাচ্ছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আজকে 33তম কোশ্চেন, যে ভারতের সংবিধানের জরুরি অবস্থার ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, এখানে কিন্তু কোনো অ্যান্সারটাই ঠিক নেই, ঠিক আছে। দেখো, এই যে জরুরি অবস্থা বা এমার্জেন্সি, ঠিক আছে, জরুরি অবস্থা বা যে এমার্জেন্সি আছে, এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টের কিন্তু 1935 যে সংস্করণটা ছিল সেখান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। একটা জিনিস যেটা কিন্তু জার্মানি থেকে গ্রহণ করা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে কিন্তু জরুরি অবস্থায় যে মৌলিক অধিকার খর্ব হয়ে যায়, সেটা কিন্তু জার্মানির কাছ থেকে গ্রহণ করা হয়েছে। কিন্তু এমার্জেন্সি বা জরুরি অবস্থা, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতের অরণ্য গবেষণাগার কোথায় আছে, বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা কিন্তু দেরাদুনে অবস্থিত, ঠিক আছে, দেরাদুনে কিন্তু এটা অবস্থিত। আচ্ছা, লখনৌতে কি আছে? লখনৌতে কিন্তু যে ড্রাগ রিসার্চ অর্গানাইজেশন, সেটা কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 35তম কোশ্চেন, যে গৌতম বুদ্ধের প্রথম উপদেশবাণীর যে ঘটনা, সেটা কী নামে পরিচিত ছিল? সেটা কিন্তু ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। আচ্ছা, মহাবিনিষ্ক্রমণটা কী ছিল? এটা কিন্তু গৌতম বুদ্ধের যে গৃহত্যাগ, সেটাকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। আচ্ছা, এটা তো বলেই দিলাম। আচ্ছা, মহাপরিনির্বাণ কী ছিল? এটা কিন্তু তিনি যখন মারা যান, সেই মারা যাওয়ার সময়কার বলা হয়। আর বোধিলাভ, তার কিন্তু যখন এনলাইটমেন্ট বা জ্ঞান অর্জন হয়েছিল, সেই ঘটনাটাকে কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 36তম কোশ্চেন, কি বলেছে, যে পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফর্মিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখব আজকে 37তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের রেশম শিল্প বা সিল্ক ইন্ডাস্ট্রির জন্য কোন স্থানটা বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মালদা, কিন্তু এটা বিখ্যাত। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু কেরালাতে অবস্থিত। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, যে রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন হয়? দেখো, লোকসভার ক্ষেত্রে আমরা প্রত্যেকে কি জানি, লোকসভার ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রয়োজনটা হয়, সেটা কিন্তু হয় 25 বছর। আর যেটা রাজ্যসভা আছে, সেই রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু আমাদের 30 বছর প্রয়োজন হয়ে থাকে। নেক্সট দেখব আজকে 40তম কোশ্চেন, কি বলেছে, যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি মাপার জন্য মাপার যন্ত্রের নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাইগ্রোমিটার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখব আজকের 41তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে কুচিপুড়ি নৃত্যশৈলী উৎপত্তি হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে, কিন্তু এটা হয়েছে। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নামক একটা গ্রাম থেকে কিন্তু এই নৃত্যশৈলীর উদ্ভাবন হয়েছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, যে বিশ্ব যে রক্তদাতা দিবস আছে, সেটা কবে পালন করা হয়? তো এটা কিন্তু হচ্ছে 14ই জুন, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, কি বলেছে, ভারতীয় সংবিধানের অভিভাবক বা গার্ডিয়ান কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু সুপ্রিম কোর্টকে গার্ডিয়ান বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আজকে 44তম কোশ্চেন, যে কনাদ কোন বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন? তো তিনি কিন্তু পরমাণুবাদ সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে। নেক্সট দেখব আজকের 45তম কোশ্চেন, যে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। ধরে নাও পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসবে, বা তোমাদের ভাগ্য ভালো থাকলে এটাও কিন্তু চলে আসতে পারে। খুব ইম্পর্ট্যান্ট একটা বই। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দাদাভাই নওরোজি। এখানে কি আছে? এখানে কিন্তু ড্রেন থিওরি আছে, অর্থাৎ ব্রিটিশরা কিভাবে আমাদের দেশের সম্পদ লুট করছিল, সেটার কথাই কিন্তু আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম কোশ্চেন, যে এশিয়ান গেমসের প্রতীক কী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উজ্জ্বল সূর্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 47তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? তো এটা কিন্তু তোরসা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। মহানন্দা নদী কোথায় দেখতে পাবো আমরা? মহানন্দা নদী কিন্তু আছে মালদাতে। রায়ডাক কোথায় আছে? রায়ডাক কিন্তু আমাদের যে কোচবিহার বা জলপাইগুড়ি, সেখানে কিন্তু দেখতে পাবো। আর তিস্তা আমরা প্রত্যেকে জানি ত্রাসের নদী বলা হয়, এটা কোথায় আছে? এটা কিন্তু দার্জিলিংয়ে আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 48তম কোশ্চেন, যে
ই কমার্স কোন অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত? তো এটা কিন্তু টার্সিয়ারি, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি সেবা বা সার্ভিসের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন আজকে 49তম কোশ্চেন, ভারতের প্রথম পরমাণু শক্তি কমিশন কবে স্থাপিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 1948। আচ্ছা, এটা কার উদ্যোগে হয়েছিল? এটা কিন্তু যে হোমি জাহাঙ্গীর ভাবা ছিল, যাকে কিন্তু ভারতের যে অ্যাটমিক পাওয়ারের জনক বলা হয়, যে হোমি জাহাঙ্গীর বাবা, তার উদ্যোগে কিন্তু হয়েছিল। কোথায়? এটা কিন্তু ট্রম্বে মহারাষ্ট্রতে হয়েছিল। নেক্সট কোশ্চেন তথা আজকে লাস্ট কোশ্চেন কী বলেছে দেখো, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে করেছিলেন? তো এটা কিন্তু আমি বলবো না, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইকের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।